নমস্কার বন্ধুরা, আজ আমরা প্রবেশ করতে চলেছি বাংলা সাহিত্যের সেই চিরন্তন ধোঁয়াশায়। কিন্তু একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ভালোবাসা কি সত্যিই টিকে থাকে যখন তাকে প্রতিদিনের জীবনে নামিয়ে আনা হয়? ভাবুন তো, শিলংয়ের কুয়াশা ঘেরা রাস্তা, একটা হালকা ঠান্ডা হাওয়া, আর হঠাৎ একটি গাড়ি দুর্ঘটনা। এই এক মুহূর্ত দুই সম্পূর্ণ আলাদা জগতের মানুষকে একসাথে এনে দেয়। অমিত রায়, বিলেত ফেরত আধুনিক তীক্ষ্ণ বুদ্ধির একজন মানুষ, যে নিয়ম মানতে জানে না, যে ভালোবাসে ভাঙতে, প্রশ্ন করতে, নতুন করে ভাবতে। আর লাবণ্য, নিঃশব্দ, গভীর। সে কম কথা বলে, কিন্তু তার ভেতরে এক বিশাল পৃথিবী লুকিয়ে থাকে। তাদের দেখা হওয়াটা ছিল হঠাৎ, কিন্তু তাদের সম্পর্ক ধীরে ধীরে খুব গভীরে গিয়ে পৌঁছয়। কিন্তু এখানেই শুরু হয় আসল প্রশ্নটা, তারা কি একে অপরকে ভালোবাসত? হ্যাঁ, ভালোবাসত। তাহলে তারা একসাথে থাকলো না কেন? এই জায়গাটাতেই শেষের কবিতা আমাদের ভাবায়, আমাদের অস্বস্তি দেয়। কারণ আমরা অভ্যস্ত ভালোবাসা মানেই একসাথে থাকা, ভালোবাসা মানেই বিয়ে। কিন্তু রবীন্দ্রনাথ এখানে এসে সেই ধারণাটাকেই ভেঙে দেন। অমিত একবার বলেছিল, ভালোবাসা আর প্রেম এক জিনিস না। ভালোবাসা হলো একটা ঘড়ার জলের মতো, যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি, যেটা প্রয়োজন, যেটা দরকার। আর প্রেম হলো ঝর্ণার মতো, যেটা নিজে থেকেই বয়ে চলে, যেটাকে ধরা যায় না, যেটাকে আটকে রাখা যায় না। এখানেই অমিতর ভয়টা ছিল। সে জানতো যদি সে লাবণ্যকে বিয়ে করে, তাহলে সেই ঝর্ণাটা একদিন ঘড়ার জলে পরিণত হবে। আর সে সেটা চায়নি। সে চেয়েছিল লাবণ্য তার জীবনে থাকুক, কিন্তু এমনভাবে থাকুক যেখানে সেই সৌন্দর্য, সেই অনুভূতি কখনো নষ্ট হবে না। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি ভালোবাসা, নাকি এটা পালিয়ে যাওয়া? কারণ ভালোবাসা যদি সত্যি শক্তিশালী হয়, তাহলে কি সেটা দৈনন্দিনতার ভেতরে টিকে থাকতে পারে না? লাবণ্য এই জায়গাটায় অমিতর থেকে আলাদা। সে বাস্তবতা বোঝে। সে জানে জীবন শুধু অনুভূতি দিয়ে চলে না। জীবনে দায়িত্ব আছে, স্থিতি আছে, সমঝোতা আছে। আর এই কারণেই লাবণ্য একটা সিদ্ধান্ত নেয়। সে অমিতকে ভালোবাসে, তবুও সে তাকে বেছে নেয় না। ভাবুন তো, কতটা শক্ত হতে হয় নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে ছেড়ে দেওয়ার জন্য। এটা কি হার, নাকি এটা একটা অন্যরকম জয়? অমিত শেষ পর্যন্ত কেতকীকে বেছে নেয়। লাবণ্য বেছে নেয় শোভনলালকে। বাইরে থেকে দেখলে এটা যেন খুব একটা সাধারণ ঘটনা, কিন্তু ভেতরে ভেতরে এটা একটা বিশাল মানসিক সিদ্ধান্ত। কারণ তারা দুজনেই জানতো তাদের ভালোবাসা তাদের জীবনের সাথে পুরোপুরি মেলে না। তারা বুঝেছিল কিছু সম্পর্ক আছে যেগুলো জীবনের জন্য না, মনে রাখার জন্য। এই জায়গাটাতেই আসে সেই বিখ্যাত লাইন, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। এই লাইনটা শুধু কবিতা না, এটা একটা অনুভূতি। এখানে অমিত বলছে, সে যা দিয়েছে তা আসলে তার নিজের কিছু না। ভালোবাসা কখনো মালিকানা নয়, ভালোবাসা একটা বিনিময়। আর যত বেশি তুমি দাও, তত বেশি তুমি নিজেই সমৃদ্ধ হও। এই চিন্তাটা আজও আমাদের চ্যালেঞ্জ করে, কারণ আমরা আজও ভাবি ভালোবাসা মানেই পাওয়া। কিন্তু যদি ভালোবাসা আসলে দেওয়া হয়, যদি ভালোবাসা মানে হয় কাউকে মুক্ত করে দেওয়া, তাহলে কি আমরা সেটা করতে পারি? এই প্রশ্নটাই শেষের কবিতা আমাদের সামনে রেখে দেয়। শিলংয়ের সেই কুয়াশা আজও আমাদের মনে একটা ধোঁয়াশা তৈরি করে,
কারণ আমরা নিশ্চিত হতে পারি না অমিত আর লাবণ্য ঠিক করেছিল নাকি ভুল করেছিল। কিন্তু হয়তো এটাই আসল কথা, সব সম্পর্কের একটা শেষ থাকার দরকার নেই। কিছু সম্পর্ক শুধু অনুভূতির মধ্যেই বেঁচে থাকে। হয়তো তারা একসাথে থাকলে এই গল্পটা এত সুন্দর থাকতো না। হয়তো দূরে থাকাতেই তাদের ভালোবাসা কবিতার মতো রয়ে গেছে। তাই আজ প্রশ্নটা আপনার কাছে, আপনি কি বেছে নেবেন? একটা স্থির নিরাপদ ভালোবাসা নাকি একটা অমর কিন্তু অধরা প্রেম? ভাবুন, কারণ হয়তো আপনার জীবনের উত্তরটা এই গল্পের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।